এই মানুষটারে দেখতে লাখ লাখ মানুষের ভিড় জমে, কোথাও গেলে সরকার বিপাকে পড়ে যায়। শেষ বেলায় সরকার 144 দিয়ে বসে থাকে, পুলিশরা আর কি। পুলিশরা চিন্তা করে এত মানুষ কন্ট্রোল করবো কেমনে, 144। এই মানুষটা যে আসলো, আগমনের কদর করবেন। হ্যাঁ, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই নিজের ফ্যামিলিটাকে কিভাবে যে কইরা গেছেন। শেখুল হাদিস পরিবার, শত শত হাফেজ কোরআন, শত শত মুহাদ্দিস রক্তের ভেতরে, বংশের ভেতরে। মামুনুল হক সাহেবের আম্মার জানাজা যেদিন হলো, আমি দেখলাম একটা মহিলাকে কমপক্ষে 300 হাফেজ কোরআন পাহারা দিয়ে কবরে নিয়ে যাইতেছে। সব তার রক্তের, সব এই মহিলাটার রক্তের। তার মাথা বরাবর খাটিয়া ধরছে মুহাদ্দিস, পিছনে খাটিয়া ধরছে মুহাদ্দিস, শেখুল হাদিস, হাফেজ কোরআনদের কাফেলা। যখন ওনার আম্মাকে বহন করে নিয়ে যায় একটা মহিলা, কত ভাগ্যবান, এখনো এই যুগেও মহিলা আছে, কিন্তু ওনার আম্মা জানকে যখন বহন করে নিয়ে যায়, আমি ওই কাফেলাটা দেখতেছিলাম পেছন থেকে, আর ভাবতেছিলাম, কাশ আগার ঈসা হতা, যদি এমন হতো যে ওই খাটিয়েটার ভেতরে মামুনুল হক সাহেবের মা না হয়ে যদি আমি হইতাম, আর আমাকেই যদি এরকম আলেমদের একটা নিজ রক্তের কাফেলা বহন করে আমাকে 3.5 হাত ঘরে নামায়া দিত, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা এদের এক মুষ্টি মাটির ইজ্জতে আমার কবরের আযাব মাফ করে দিত। কিভাবে বুঝাইলে আপনাদেরকে বোঝানো সম্ভব হবে জানি না, একটা অনুভূতি ব্যক্ত করলাম আর কি। করিম ইবনে করিম, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, উনি শেষ নসিহত করবেন আপনাদেরকে। উনি খালি শেখুল হাদিস নন, উনি শেখুল হাদিসের সন্তান। উনি একজন যোগ্য আলেমে দ্বীন, যোগ্য পিতার যোগ্য সন্তান। উনি একটি বাংলাদেশের শ্রেষ্ঠ ঘরের সন্তান, শ্রেষ্ঠ বংশ নসব, সব দিক দিয়ে উঁচু, বড় উঁচু শান। আল্লাহ তাআলা এই মানুষটার কিয়াদত তো নবীর উলামা হযরতরা আগামীর জন্য গ্রহণ করে ফেলেছে। আহমদ শফি আসবে না, কিন্তু জুনায়েদ বাবুনগরী আল্লামা মামুনুল হক সন্তান হিসেবে আছে। যেদিকে যাবে বাংলাদেশ ওই দিকে চলে যাবে, বাংলাদেশ ওই দিকে চলে যাবে। আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন আমাদেরকে, হক বুঝার তৌফিক দেন, হকের উপরে চলার তৌফিক দেন। আল্লামা মামুনুল হক সাহেবকে আমি নসিহতের মাধ্যমে আজকের এই মজলিসের দোয়া করে আমাদের অত্যন্ত স্নেহের মৌলানা সুলাইমান জামালপুরীর মাদ্রাসার জন্য খাস দোয়া ওনার কাছে চাই, যেন এটার স্থায়ী জায়গা হয়ে যায়। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটার জায়গা করে দেয়, দোয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।